আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এই সিনেমাটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তার উদ্দেশ্যে এখন সিনেমাটাকে নিয়ে রিভিউ করব। সিনেমাটার নাম হচ্ছে আকাইলা। আকাইলা বলে একটা সিনেমা রয়েছে, যে সিনেমাটাতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, তারপরে আদিত্য পাঞ্চোলি সহ আরও অনেকে। এবং সিনেমাটা রিলিজ করেছিল 1991 সালে। এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন ছবিতে রমেশ সিপ্পি, ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন। তো এখন স্পেশালি এই ছবিটাকে নিয়ে কথা বলবো, ছবিটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আকাইলা সিনেমাটা নিয়ে কথা বলি। সিনেমাটা রিলিজ করেছিল 1991 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে রমেশ সিপ্পি। ছবিটা লিখেছিলেন হচ্ছে সেলিম খান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মুসির রিয়াজ। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন কালকি মায়াথন। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ছবিটার রান টাইম হচ্ছে 170 মিনিটের মতো। এবং ছবিতে অভিনয় যদি কথা বলি, ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, অমৃতা সিং, তারপরে স্টানকি শেষদ্রি, আদিত্য পাঞ্চোলি, শশী কাপুর সহ আরও অনেকে। তো এই সিনেমাটা আমরা দেখতে পাই ইন্সপেক্টর বিজয়, তার পরিবার বলতে তার বাড়িতে একজনের রয়েছে তার ভাই, যে ক্যারেক্টারটা প্লে করেছে আদিত্য পাঞ্চোলি। তাকে সে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়েছে এবং তার দুজন বন্ধু রয়েছে, তার মধ্যে একটা বন্ধু হচ্ছে অবশ্যই জ্যাকি সাহেবের ক্যারেক্টারটা। এবং তারা বিশাল একটা সম্পর্ক তাদের মধ্যে রয়েছে। কিন্তু এমন একটা পরিস্থিতির শিকার হয় অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, যে তারা যে দুই বন্ধু রয়েছে তারা একে অপরের শত্রু হয়ে ওঠে। এবং এই শত্রু হয়ে ওঠার পেছনে আসল কারণটা কী এবং কেন তারা শত্রু হয়ে ওঠে, এবং শত্রু হয়ে ওঠার পর তারা শেষ পর্যন্ত কি আদৌ কি আর মিল খায়, বা পরবর্তীতে যে সমস্ত খুনগুলো হয় তারা কি সত্যি নিজেরা খুন করে না অন্য কোনো কারোর ষড়যন্ত্রের শিকার হয়ে পড়ে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে আকাইলা। তো খুবই ভালো সিনেমা। সিনেমার গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো, প্রত্যেকটা গান দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এখানে অমিতাভ বচ্চন, তার পারফরমেন্স, তার এনার্জি, তার অ্যাকশন করার স্টাইল, সেগুলো সত্যি দেখতে ভালো লাগে। পাশাপাশি অমিতাভ বচ্চন এবং আদিত্য পাঞ্চোলির মধ্যে যে আমরা কেমিস্ট্রিটা ছবির মধ্যে দেখতে পাই, সেটা আমার কাছে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। অবশ্যই জ্যাকি শ্রফ, তাকে যে ক্যারেক্টারটা দিয়েছে সেই ক্যারেক্টারটা হিসেবে জ্যাকি শ্রফ কিন্তু খুব ভালো কাজ করেছেন। তো ওভারঅল আমি বলবো, দেখুন এই সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।